টয়লেটে আসছিলাম স্যার, আমি আমার বোনটাকে দেখতে এসেছিলাম। এই যে আমার টিকিট আমার হাতে। কি করতে আসছেন? টয়লেটে আসছিলাম এটা টয়লেটে আসছেন কেন? ভুল হয়ে আছে। এটা টয়লেটের জায়গা? স্যার, আমি আমার বোনটাকে দেখতে এসেছিলাম। এই যে আমার টিকিট আমার হাতে। দেখি। ট্রেনের টিকিট। আমার বোনটা অসহায়, ন্যাংরা। এই সরা দিয়ে অপারেশন করাইছি। ওকে ধরছে কে? যাইতেই আমার ধরে আলাইছে স্যার। কি করতে আসছে? স্যার, আমার আরো অনুরোধ করেন স্যার। আমার বোনটা বাঁচ পাবে স্যার। ডিপ করা এবং তাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করা, তারা যেন এই দালালের খপ্পরে না পড়ে, এটা আমাদের হসপিটালের প্রশাসন থেকে আমাদের এটা একটা চলমান করতে। তারপর মাঝে মাঝে আমাদের র্যাবের ওনারা অভিযান চালাচ্ছে যাতে আমাদের কাজটা আরও সহজ হচ্ছে। এখানে যেটা দুটো ক্যাটাগরি স্টাফ, একটা আছে আমাদের সরকারি স্টাফ, আরেকটা হচ্ছে আউটসোর্সিং স্টাফ। এইখানে আমার কোনো সরকারি স্টাফ জড়িত আছে আমরা এরকম কোনো লিখিত প্রমাণ এখন পাইনি। আর এখানে যেটা পাওয়া গেছে, যেটা দু একজন এর আগে অভিযানে আউটসোর্সিংয়ে যারা ধরা পড়ছে তাদের চাকরি থেকে টার্মিনেট করা হয়েছে। এখানে একটা অসাধু দালাল চক্র রেগুলার আমাদের যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের জন্য। এই জন্য হসপিটাল কর্তৃপক্ষের সহায়তায় এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে আমরা আজকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে দালাল চক্র চিহ্নিতকরণ এবং গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরি। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি। তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আমি এর আগে আরও বেশি সাজা দিয়েছি, আজ কিন্তু সেই পরিমাণে কম। আমার মনে হচ্ছে গ্রাজুয়েট কমছে। আর যেহেতু সরকারি হাসপাতালে অনেক বেশি সংখ্যক সেবা গ্রহীতা আসছে এবং সেবাগ্রহীতার সংখ্যা বেশি, এবং সরকারি হাসপাতাল যারা আসে নিম্ন শ্রেণীর যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার কাছে সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধার ইয়েটাই তারা দালাল চক্র ব্যবহার করছে। তারা সাধারণ মানুষকে প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন যে অন্য জায়গায় বেটার চিকিৎসা পাবে, কম টাকায় চিকিৎসা পাবে, এইসব প্রলোভন থেকে তাদের নিয়ে যাচ্ছে। এদেরকে বিভিন্ন ধরনের জরিমানা আসবে, প্রয়োজন আমাদের জেল দিতে বাধ্য হবো। বেশিরভাগই এর কারাদণ্ডের আওতায় আসবে। যে হাসপাতাল রোগীগুলো নিয়ে যায় বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আছে, আমরা অভিযোগ আমরা দেখছি, আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।